জুলাই আগস্টের আন্দোলনে বিক্ষোভকারীদের হত্যা ও তাদের লাশ গুম করতে নিরাপত্তা বাহিনীকে সরাসরি নির্দেশ দিয়েছিলেন পতিত স্বৈরাচার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণ অভ্যুত্থানের সময় 18 জুলাই সন্ধ্যায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে কোর কমিটির একটি বৈঠক হয়। ওই বৈঠকে পুলিশ, র্যাব, বিজিবি এবং গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে মন্ত্রী বিজিবি কমান্ডারকে আরও সহজে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এই সংক্রান্ত একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়, জ্যেষ্ঠ কর্মকর্তাদের স্বীকারোক্তি থেকে জানা গেছে, আন্দোলন চলাকালীন একটি বৈঠকে শেখ হাসিনা নিজেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বিক্ষোভকারীদের হত্যা করার নির্দেশ দেন এবং বিশেষভাবে বলেন, বিক্ষোভের নেতাদের, দাঙ্গাবাজদের ধরুন, হত্যা করুন এবং তাদের লাশ গুম করুন। আন্দোলনের সময় মাঠ পর্যায়ে এসব নির্দেশ দ্রুত বাস্তবায়ন করা হয়। ফলে 18 জুলাইয়ের পরে পাওয়া নিহতের সংখ্যা 3 গুণ হয়ে যায় বলে জানিয়েছে জাতিসংঘ। 18 জুলাই নিহতের সংখ্যা 100 জন জানা গেলেও পরদিন 19 জুলাই তা প্রায় 300 জনে পৌঁছায়। ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন বলছে, সংগ্রহ করা তথ্যপত্র স্বাধীনভাবে পর্যালোচনার ভিত্তিতে OHCHR জানতে পেরেছে যে হাসিনার সরকারের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো আওয়ামী লীগের সহিংস গোষ্ঠীগুলো পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল, যার মধ্যে ছিল শত শত বিচার বহির্ভূত হত্যা এবং অন্যায়ভাবে হিংস্র শক্তি প্রয়োগের ঘটনা, যার ফলে হাজার হাজার বিক্ষোভকারী গুরুতর আহত, গ্রেপ্তার, নির্যাতনের শিকার হন।